ছাড়াই আজকে ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং তিনি যে রাজসাক্ষী হয়েছেন, তার যে অ্যাপ্রুভার তিনি হয়েছেন, সেটি আজকে তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তিনি রাজসাক্ষীর মর্যাদা পাচ্ছেন। আর এই আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে 5টি অভিযোগ আনা হয়েছিল, সেটি যে অভিযোগ গঠন করেছিলেন গেল 10 জুলাই, মোট 5টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। এর মধ্যে 14 জুলাই ছাত্র জনতার উপরে যে রাজাকারের বাচ্চা বলেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন, উস্কানি দিয়েছিলেন, সেটি তার বিরুদ্ধে প্রথম অভিযোগ আনা হয়েছে। 2 নম্বর অভিযোগ আনা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি, লেথাল ওয়েপন ব্যবহার করা, হেলিকপ্টার থেকে গুলি, এই 2 নম্বর অভিযোগটি তার বিরুদ্ধে আনা হয়েছে। সেখানে বিরুদ্ধে 3 নম্বর অভিযোগ আনা হয়েছে রংপুরের আবু সাইদ, যেটি জুলাই আন্দোলনের যিনি হত্যাকাণ্ডের প্রতীক হয়ে আছেন, সেই আবু সাইদ হত্যার অভিযোগটি তার বিরুদ্ধে 3 নম্বর অভিযোগ আনা হয়েছে। 4 নম্বর অভিযোগ আনা হয়েছে চাংখারপুলে আনাস সহ যে 6 জন হত্যা হয়েছিল 5 আগস্ট দুপুরের পর, সেই 4 নম্বর অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে। 5 নম্বর অভিযোগটি আনা হয়েছে আসলে 6 জনের মরদেহ পোড়ানোর বিষয়টি 5 নম্বর অভিযোগ আনা হয়েছে। এবং এগুলোর অভিযোগের সারমর্ম করা হয়েছে এভাবে যে শেখ হাসিনার নির্দেশে এবং পরিকল্পনায় এগুলো হয়েছে, এবং এগুলোতে তিনি যেভাবে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন আইজিপি চৌধুরী মামুনকে, সেগুলো তিনি মাঠ পর্যায়ে তৎকালীন ডিএমপি কমিশনার এবং ঢাকা জেলার যে ডিআইজি সহ সারা দেশের পুলিশ বাহিনীকে তিনি যেগুলো বাস্তবায়নের জন্য বলেছিলেন, সেগুলো 5টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। সকাল 11টায় বসবে ট্রাইব্যুনাল। আজকে প্রথম কোনো সাক্ষী, 2 জন সাক্ষী এরই মধ্যে এসছেন। প্রথমে সূচনা বক্তব্য প্রসিকিউশন শেষ করলে এরপরে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তবে আজকে কয়জনের সাক্ষী নেওয়া হবে সেটা এখন পর্যন্ত প্রসিকিউশন আমাদেরকে নিশ্চিত করেনি। আমরা হয়তো পরবর্তী সংবাদে আপনাকে জানাতে পারবো যে আজকে আসলে কয়জনের সাক্ষী হবে এবং আগামীকাল আবার কয়জনের সাক্ষী নেওয়া হবে। শ্রেয়া, ধন্যবাদ মাসুদ, আমাদের সাথে এত